সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের তোপের মুখে পড়েন কলেজের অধ্যক্ষ। ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এদিকে অবরোধের কারণে মহাখালী গুলশান সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ নিয়ে আরো জানাতে মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আর অনশন এবং অবরোধ কর্মসূচি এখনো চলছে কিনা? তিতুমির কলেজের মূল ফটকের সামনে কিন্তু এখনো বিক্ষোভ করছে। আপনি জানেন যে সকাল 11টা থেকে তারা এই বিক্ষোভ করে এবং গতকালকে তারা কিন্তু আমরণ অনশনে, একদল শিক্ষার্থী আমরণ অনশনে আছে এবং তাদের মধ্যে 2-3 জন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে একটি নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এখনো আমি দেখাতে চাই যে এখন শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তাদের যেমনটি বলছিলেন যে 7 দফা দাবির এর অন্যতম হলো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে এবং দ্বিতীয় দাবিটা হলো তাদেরকে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, একাডেমিক ক্যালেন্ডার গঠন করতে হবে, এছাড়া শতভাগ আবাসিক সুবিধা দিতে হবে। যদি না দিতে পারে তাহলে যে খরচটা আছে সেই খরচও কিন্তু তাদেরকে বহন করতে হবে। এছাড়া 2টি সাবজেক্ট, আইন ও সাংবাদিকতা, এই 2টি সাবজেক্ট যুক্ত করতে হবে। আরেকটি বিষয় তারা বলছেন যে এখানে অনেক আগে থেকেই তারা এই আন্দোলন করছেন। এর আগে 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল, সেটা এখন বাতিল করা হয়েছে। এই তারা আর কারো আন্ডারে থাকতে চায় না, কারো ইয়েতে তাদের শিক্ষা জীবনকে নষ্ট করতে চায় না। তারা বলছেন যে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় তাদের দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ বা তাদের এই অবরোধ প্রত্যাহার করবে না। আমরা একটু আগে যেটা জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয়ের একদল প্রতিনিধি এই তিতুমির কলেজে আসার একটি খবর আমরা পেয়েছি, যেখানে যুগ্ম সচিব থাকবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার একজন। তো এইখানে একদল শিক্ষার্থী যারা আমরণ অনশন ছিল, আপনি জানেন গত কাল থেকে তারা আমরণ অনশন ছিল এবং 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং তারা যে অসুস্থ হয়েছে এটাও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের তাদের মাথা ব্যথা নেই এমনটি অভিযোগ করছেন এবং সেজন্য কলেজের অধ্যক্ষরও পদত্যাগ দাবি করছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তাদের 1 দফা 1 দাবি, বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে। তার আগে তারা এখানকার অবরোধ প্রত্যাহার করবেন, এমনটি আমাদের জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানী মহাখালী থেকে তিতুমির কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।